অ্যাভিনিউয়ের ওপর বসে পড়েছেন এবং সেখানে তাদের তরফ থেকে কর্মসূচি চলছে। আপনাদেরকে আমি ছবিটা দেখিয়ে রাখি, এটা হচ্ছে একেবারে বিকেলের ব্যস্ততম ধর্মতলা মোড়। আপনারা জানেন যে শহর কলকাতার প্রাণকেন্দ্র হচ্ছে ধর্মতলা এবং প্রচুর অফিস ফেরত যাত্রী থেকে শুরু করে প্রচুর মানুষজন এই সময় এখান দিয়ে যাতায়াত করেন। তো রানী রাসমণি অ্যাভিনিউয়ের মাঝের অংশ বন্ধ করে এই মুহূর্তে 2016 সালের SLSTর শারীরিক শিক্ষা কর্মশিক্ষা যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বসে রয়েছেন কুণাল ঘোষের সঙ্গে এবং রাস্তা বন্ধ করে এই মুহূর্তে অবরোধ করে তারা এই মুহূর্তে এখানে বসে রয়েছেন। বিভিন্ন চাকরি প্রার্থী যারা গত কয়েক বছর ধরে যাদেরকে বিভিন্ন সময় আন্দোলন করতে দেখতে পাওয়া গিয়েছিল তারা রয়েছে। যেহেতু তারা বলছেন যে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে চান, যেতে চান, সে কারণে পুলিশের তরফ থেকে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রচুর সংখ্যক পুলিশ কর্মী তারাও এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন এবং তাদের তরফ থেকে এখানে এই বিষয়টিকে নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে এবং চাকরির দাবি নিয়ে তারা সরব হতে শুরু করছেন। যে ছবির দেখাতে দেখাতে কয়েকজনের সাথে আরো একবার কথা বলবো আমাদের পেজের জন্য। মাম্পি রয়েছেন, সেটা হচ্ছে কেন আজকে এভাবে রাস্তায় আপনাদের বসতে হলো? রাস্তায় বিচারপতির কারণে রাস্তায় বসে আছি আমরা। বিচারপতি 22 সাল থেকে আমরা এরকম হচ্ছি, ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। 2022 সালের নভেম্বরের রেকমেন্ডেশন পেয়েছি আমরা। আমার স্কুল ঠিক হয়ে গেছে, আমাদের স্কুল যাওয়ার আগে মোট আটকে দিয়েছে। কি কোন সাল থেকে? 2022 সালের নভেম্বর মাসে আমাদের রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। তখন কাউন্সিলিং হয়ে আমাদের সবার স্কুল ঠিক হয়ে গেছে। 1279 জনের নামে একটা করে স্কুল দেওয়া হয়ে গেছে। তারপরে 45 দিনের মাথায় আমাদের নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা, আমরা স্কুলে যাব সেই মুহূর্তে আমাদের বিচারপতি বসু স্টে দিয়ে রেখেছেন আজ পর্যন্ত। দেখো, আইনি জটিলতার কথা তারা বলছেন এবং বারবার ধরে আইনি জটিলতার কারণে তাদেরকে এখানে থাকতে হচ্ছে এবং দেখাও যাচ্ছে যে সেই প্রসঙ্গের কথাও এখানে উঠছে। এজি গিয়েছেন নিত্য নতুন মামার বাড়ির আবদার দেখিয়ে এদের ন্যায্য নিয়োগটা আটকে রেখেছেন। একদিকে বলবেন রাজ্য সরকার নিয়োগ দিচ্ছে না, আর নিয়োগটাকে আটকে রেখে এখানে সিপিএম বিজেপি পলিটিক্স চলবে, এটা তো হতে পারে না। আমি গত 3 বছরের বেশি সময় ওনাদের সঙ্গে যুক্ত। মাননীয় মুখ্যমন্ত্রী এদের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে হাইকোর্টে এদের হ্যারাসমেন্ট হচ্ছে, এদের সামাজিক সংকট হয়ে গেছে। এক হচ্ছে বিপুল টাকা যাচ্ছেন, হচ্ছে এরা বিশ্বাস করছে না যে ওরা জেনুইন, ওদের পরিচয় ফলে অবিলম্বে ফলে তারা, তুমি শুনতেই পাচ্ছ যে আইনি জটিলতার কথা যেটা আমরা বলছিলাম সেই প্রসঙ্গের কথাই বারবার ধরে তাদের কথা তো উঠে আসছে এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি হস্তক্ষেপ করছেন, যতক্ষণ না পর্যন্ত এই মামলার ক্ষেত্রে সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি চলবে। এখন কি হবে? এখানে বসে থাকবেন আপনারা? এটা সম্পূর্ণ এনাদের একটা মানসিক যেতে পারবো না। হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে একটা জবাবের ব্যবস্থা করতে পারতাম। দেখা যাক এই হিয়ারিং ঘোষণা করে হাইকোর্ট অভিযান করতে হবে। দেখো, প্রথমত হচ্ছে যে এটি